ছোটবেলায় রাজাদের রাজকীয় গল্প কে না শুনেছে, কিন্তু আধুনিক যুগে এসে গল্পে শোনা রাজাদের যদি বাস্তবে দেখা যায় তবে বিষয়টি কেমন হতো। তেমনি ব্রুনাইয়ের সুলতান বলকিয়া আজগুবি মনে হলেও তার জীবনযাপনের কথা শুনলে চোখ কপালে উঠবে যে কারোরই। মালয়েশিয়া ও দক্ষিণ চীন সাগরে ঘেরা বর্নিয়া দ্বীপপুঞ্জের ছোট্ট দেশ ব্রুনাই। আগের যুগের রাজা বাদশাহদের মতো ব্রুনাইয়ের সুলতান বলকিয়ার হেরেমে নাকি এখনো রয়েছে অসংখ্য সুন্দরী। সুলতানের রাজপ্রাসাদে রয়েছে অনেকগুলো হেরেম, যেখানে রয়েছে বিশ্বের নানা দেশ থেকে আনা অনেক সুন্দরী রমণী। ব্রুনাইয়ের সুলতানের নারীর প্রতি দুর্বলতা রয়েছে। তিনি বিশ্বের নানা স্থান হতে তার পছন্দ মতো নারী নিয়ে আসেন। প্রতি রাতে তিনি একাধিকবার ভিন্ন ভিন্ন নারীর সাথে মিলিত হন। এসব নিয়ে লেখা হয়েছে অনেক বই, ছাপা হয়েছে অনেক খবর। সুলতানের হেরেমের খবর প্রথম প্রকাশ্যে আসে 1997 সালে। সেই বছরের মিস যুক্তরাষ্ট্র নির্বাচিত হওয়া নারী মার্কিন আদালতে সুলতানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। তিনি জানান, মিলিত হওয়ার জন্য তাকে $3000 দেওয়ার কথা থাকলেও তার সাথে অপ্রত্যাশিত ব্যবহার করা হয়েছে এবং শুধুমাত্র সুলতানের সাথে মিলিত হওয়ার কথা থাকলেও তাকে তার ভাইদের কাছেও পাঠানো হয়েছে। সুলতান হাসান আল বলকিয়া ব্রুনাইয়ের সকল ক্ষমতার একচ্ছত্র অধিকারী। তিনি দেশটির সর্বোচ্চ ইসলামিক নেতা। মুসলিম দেশ হওয়ার কারণে এখানে কঠোর শরিয়া আইন পালন করা হয়। এখানে সমকামিতা অথবা অন্য যে কোনো অবৈধ যৌন কাজে লিপ্ত অবস্থায় কোনো ব্যক্তি ধরা পড়লে তাকে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড দেবার বিধান রয়েছে। এমন কঠিন আইন চালু থাকার পরও কোটি কোটি ডলার খরচ করে রাজপরিবারের ছেলেরা পৃথিবীর বিখ্যাত সব পতিতাদের নিয়ে সময় কাটায়। রাজপরিবারের সদস্য হওয়ার কারণে বিষয়গুলো সবার নজর এড়িয়ে যায়। এই দেশের অসচ্ছল পুরুষেরা বিয়ে না করেই জীবন পার করে দেয়, কারণ এখানে বিয়ে করতে হলে দেনমোহর দিতে হয় অনেক বেশি, যার পরিমাণ দেশীয় টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা। যে বাড়িতে 18 বছরের যুবতী মেয়ে থাকে সেখানে তারা একটি পতাকা টাঙিয়ে রাখে। এর মানে হলো এখানে বিবাহিত উপযুক্ত মেয়ে রয়েছে। কঠিন আইনের কারণে এইখানে পরিবারের লোকজন কুমারী মেয়েদের বন্দি করে রাখে, যাতে তারা কোনো অনৈতিক কাজে জড়িয়ে না পড়ে। গাড়ি সংগ্রহের দিক থেকে বলকিয়ার একটি বিশেষত্ব রয়েছে। তার সংগ্রহে কয়েক হাজার গাড়ি রয়েছে। তিনি এতটাই বিলাসবহুল জীবনযাপন করেন যে তার সোনা দ্বারা তৈরি গাড়ি ও ব্যক্তিগত প্রাইভেট জেট রয়েছে। সুলতান যেমনই হোক না কেন, এই দেশের অর্থনীতি অনেক শক্তিশালী এবং এখানকার প্রতিটি মানুষ বিলাসবহুল জীবনযাপন করে। বিশ্বে এটি একমাত্র দেশ যা করমুক্ত। এশিয়ার অন্যতম একটি তেল উৎপাদনকারী দেশ হওয়ার কারণে এটি এত উন্নত একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।